তিনটি কারণে এই ইস্যুটি এসে আপনার কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। কিন্তু কি সেই তিনটি কারণ তা জানার পাশাপাশি দ্য অরিজিনালিটি অফ ইউর কন্টেন্ট ক্যান এফেক্ট ইউর পেজ অথবা প্রোফাইল এরকম ইস্যুটি আপনার ফেসবুক পেজে এলে কিভাবে সমাধান করবেন তার সম্পূর্ণ সিক্রেট কৌশল শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। ভিডিও শুরুর আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, কন্টেন্ট অরিজিনালিটি না হওয়া, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজে কোনো ভিডিও কিংবা ছবি অথবা অন্যের কোনো লেখা সরাসরি কোনো প্রকার ভ্যালু অ্যাড না করে আপনি যদি পাবলিশ করে দেন সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলোকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করে না। এছাড়াও রিআপলোড অথবা ডুপ্লিকেট কন্টেন্ট যদি ফেসবুকে পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই কন্টেন্টটাকে ফেসবুক লো অরিজিনালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। দ্বিতীয়ত, কমিউনিটি স্ট্যান্ডার্ড অথবা মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা, যেখানে আপনি ফেসবুকের ডুপ্লিকেট ভিডিও কিংবা আপনি কপিরাইট মিউজিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টটি কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। পাশাপাশি আপনাকে কিন্তু বিভ্রান্তিকর তথ্য কিংবা মিসলিডিং ইনফরমেশন, যেমন হতে পারে আপনি আপনার ফেসবুকে এমন একটি টাইটেল দিলেন সেই টাইটেলের সাথে থাম্বনেইল বা ভিডিওর ইনফরমেশন মিল নেই, এই ধরনের মিসলিডিং করলেও কিন্তু আপনাদের এই ধরনের ইস্যুটি আসতে পারে। পাশাপাশি আপনি যদি কোনো প্রকার কপিরাইট ফুটেজ সরাসরি আপলোড দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজে এই ধরনের ইস্যুটি আসতে পারে। তৃতীয়ত, রিপিটেড কন্টেন্ট অথবা রিউজ ইস্যু, অর্থাৎ একই কন্টেন্ট বারবার আপলোড দেওয়া অথবা অন্যের কোনো কন্টেন্ট সরাসরি কোনো প্রকার এডিটিং স্টাইল বা কোনো প্রকার ভ্যালু অ্যাড না করে সরাসরি যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা রিপিটেড কন্টেন্ট অথবা রিউজড ইস্যু চলে আসবে। এই ধরনের ইস্যুগুলো আপনার ফেসবুক পেজে এলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করে এটাকে সমাধান করতে হবে, যার মধ্যে প্রথমেই আপনাকে নিজস্ব কন্টেন্ট পাবলিশ করতে হবে। অর্থাৎ ফেসবুকে এমন ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন যেই কন্টেন্টটি আপনি আপনার নিজস্ব ভয়েস ওভার, নিজস্ব ফেস ক্যাম এবং নিজস্ব এডিটিং স্টাইল পাশাপাশি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে কিন্তু ফেসবুকে ভিডিও পাবলিশ করতে হবে। দ্বিতীয়ত, রিউজ কন্টেন্ট এড়িয়ে চলতে হবে, অর্থাৎ ফেসবুকে আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ করা যাবে না। অর্থাৎ একই ভিডিও ফেসবুকে আপনি বারবার যদি আপলোড দেন সেটাই কিন্তু রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। সেটা হতে পারে আপনার নিজের একই কন্টেন্ট আপনি দুইবার আপলোড দিলেন, পাশাপাশি অন্যের কোনো কন্টেন্ট কপি করে এনে, সেটা হতে পারে ইউটিউব থেকে বা টিকটক থেকে কোনো বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অন্যের কোনো কন্টেন্ট আপনি কপি করে এনে সরাসরি যদি আপলোড দিয়ে দেন সেটাই কিন্তু রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক থেকে আপলোড দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, আপনাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে। যেমন আপনি যদি ফেসবুকের আপনার কন্টেন্টের জন্য কোনো মিউজিক প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই মিউজিক ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুকের কপিরাইট মিউজিকগুলোকে আপনার কন্টেন্টে ব্যবহার করা যাবে না, এবং কোন মিউজিকগুলো কপিরাইট সেভ রয়েছে সেগুলোকে সম্পর্কে আপনাকে কিন্তু প্রপার ইনফরমেশন জানতে হবে। তারপর যদি আপনি আপনার কন্টেন্টে মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পেজে কিন্তু কপিরাইট আসবে না। চতুর্থত, আপনার পেজটিকে ক্লিন করতে হবে, অর্থাৎ আপনার পেজে কোনো প্রকার ইস্যু থাকতে পারে এমন কন্টেন্ট যদি থেকে থাকে এই ধরনের কন্টেন্টগুলোকে আপনাকে ডিলিট দিয়ে দিতে হবে। আপনি যদি কোন ধরনের কন্টেন্টে আপনার ইস্যু থাকতে পারে এই বিষয়টা প্রপার না বুঝতে পারেন বা আপনার স্পেসিফিক কোন ভিডিওতে ইস্যু রয়েছে সেটা যদি আপনি না জানে থাকেন সেক্ষেত্রে আপনার পেজ থেকে সবগুলো ভিডিও ডিলিট করে দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার এই ভিডিওতে ইস্যু রয়েছে এবং এই ভিডিওটি ডিলিট করলেই আমার পেজটি ক্লিন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। এরপরে আপনি ফেসবুকের কাছে একটি আপিল করবেন। আপিল করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুকে আসার পর ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন একটি আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন আর নিচে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তার রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন, আবারও রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে সমস্যাটি যদি আপনার পেজ হয়ে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করে দিবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে ডেসক্রাইব দ্য ইস্যু, এখান থেকে আপনাদের একটি লেখা লিখে দিতে হবে। এই লেখাটি আপনাদের জন্য আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউবের ডিসক্রিপশনে পাবেন, অথবা ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুকের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে এই লেখাটিকে কপি করে নেবেন। বাট এই লেখাটি কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা পেস্ট করার সময় আপনারা জাস্ট মনে রাখবেন এখান থেকে একেবারে নিচে বেস্ট রিগার্ডেডস এর পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম লেখা রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পেজের নামটি লিখে দেবেন। এরপর পেজের নামটি লেখার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দিয়ে আপনাদের যে ইস্যুটি এসেছে সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিবেন। এরপর জাস্ট আপনারা এখানে সেন্ড করে দিবেন। এভাবে করে 2 দিন বা 3 দিন অন্তর অন্তর ফেসবুকের কাছে আপনারা এই রিপোর্টটাকে সেন্ড করবেন। পাশাপাশি আপনার পেজটিতে যদি কোনো প্রকার ইস্যু কন্টেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আশা করি 7 থেকে 14 দিনের মধ্যে এই ইস্যুটি সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।